আজকে তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য মা ইডলি রেডি করছে। সুজির ইডলি প্রথমবার দেখছি বানানোর সময়, জেনারেলি এতক্ষণে শুয়ে থাকি, বাট আজকে একটু পরে যেহেতু অফিস বেরোবো তাই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। যাই হোক, এর মধ্যে মা ফোড়নও দিয়ে দিয়েছে সব, কারি পাতা, বিউলির ডাল, সর্ষে সব ফোড়ন দিয়েছি, আর সুজি আর দই তিনোটা দেবো, ব্যাস। এটা করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এসে লাঞ্চ করবো। লাঞ্চ করবে না? লাঞ্চের প্রিপারেশন রান্না করবো। রেডি হয়ে খেতে বসে গেছি। আর এটা আজকেরটা বেশি ভালো হয়েছে, ওই ওই কি ইনোটা দিয়ে, এটা এই জিরা ইনো, এটা লালচে লালচে, ওই জন্য লালচে লালচে জিরা ইনো তো, ওটা জিরা আর কিছু আছে বোধহয় তাই জন্য। আর এটা টমেটো আর বাদামের চাটনি করেছি। বুঝতে পেরেছি। আরও আছে, নিলে নিতে পারিস। আমি রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। তো দুপুরে তো জানাদির বাড়ি নেমন্তন্ন আছে, দুপুরে আমরা যাব খেতে। আর মানে আজকে ওর রিমির আজকে হচ্ছে কি বলে অষ্টমঙ্গলা, তাই জন্য জানাদি বলেছে। তো রাত্রিরে করে রাখছি, কেন রাত্রিরে রিঙ্কুর সাথে হয়তো বেরোতে হতে পারে। রিঙ্কু বলছিল কোথায় একটা নিয়ে যাবে আমাকে, তাই আমি বললাম ঠিক আছে, তাই রাত্রিরে তরকারিটা করে রাখছি সব পাঁচমিশালি সবজি দিয়ে, এসে রুটি করে নিলেই হয়ে যাবে। চাটনিটা এত ভালো হয়েছে যে আমাকে চেয়ে খেতে হলো চাটনিটা শেষ করার জন্য। না কি সব টাইম মতো হয়ে গেছে, এবার খালি র্যাপিডো বুক করতে হবে। অ্যাকচুয়ালি আমার ব্রেক জার্নি করার ইচ্ছা নেই। আগে টোটোতে ওঠো, অটোতে ওঠো, যাও, ওতে করতে করতে কি 1 ঘন্টা লেগে যায়। আমার 11টার থেকে মিটিং, সেটা অ্যাটেন্ড করতেই হবে, তারপরে একটা মিটিং আছে, তো ওটাও মিস করতে পারবো না। তাই ভাবলাম যে আজকে একবারে বাইক বা গাড়ি কিছু একটা নিয়ে বুক করে চলে যাই। সোয়েটার জ্যাকেট নিবি না কেন? অনেক মোটা, ওটা গরম, কিন্তু ঠান্ডা লাগবে আসার সময়। তো তোমার গোলাপিটা নিয়ে নেবো। কোন গোলাপিটা? ওই পাতলাটা? হ্যাঁ দিচ্ছি। ওটা ঢুকবে আমার? হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। টাটা, গুড নাইট, ওম সাইরাম। এই গুড বাই, বাই, ওম সাইরাম, টাটা। ওখানেও দাঁড়িয়ে থাকতাম যখন অফিস বেরোতাম, এখনো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাজে এখন 2:15। এসে তাড়াতাড়ি, আর ওখানে আর ভিডিও নিইনি, কেন কি ওখানে কাজকর্ম করছিলাম, গিয়ে একটুখানি এত সবাই অনেককে বলেছে তো, এত কিছু না গেলে, কেউ না গেলে একটুখানি একা সামলাতে পারবে না, তাই আমি ভাবলাম সকাল সকাল চলে যাই। তাই গিয়ে একটুখানি করে দিলাম, এসে স্নান করে পুজোটা দিলাম। এখন তো এখন যাব আবার খাওয়া দাওয়া করতে। মোটামুটি হয়েই গেছিলো, খালি ভাতটা বাকি ছিল, তা ওরা করে নেবে বললো, জানাদি বললো আমি করে নিচ্ছি, তুমি যাও। তা চলো, এখন হয়ে গেল, এবার যাই খাবারটা দিয়ে তারপর যাবো। জানাদির বাড়ি যাচ্ছি এখন, মিষ্টিটা নিয়ে নিয়েছি, এটা এখনই যাচ্ছি। এসে তারপর স্নান টান করে তারপরে আবার যাবো। এখন একটু দেখি কি কাজ করা আছে, হেল্প করে দিয়ে আসি। একা একা সব করবে না, আমি এদিকটা শেষ করে। বাহ কি সুন্দর! ও কে দিল গো? বাবুদা, খুব সুন্দর হয়েছে। এসছে রাহুল, এসছে রাহুল বলছে এসছে। এই যে বাবলুদা একটুখানি এসেছে, আমাদের টাইম দিয়েছে বাবলুদা। খান খান। কালারটা খুব ভালো হয়েছে।
কতক্ষণ থেকে আমি বসে আছি। আমরা চলে এসছি, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক কিছু করেছে জানাই, কিছু রিমিকে তো দুর্দান্ত লাগছে করে একদম ফাটাফাটি লাগছে। কি বলবো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমরা তো ইউটিউব থেকে পাই না, ইউটিউব থেকে তোমাকে দেবো। আমরা এখানে সবাই বসেছি খেতে, আর আজ মেনু ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এই মাছ, বাঁধাকপি, চিকেন, চাটনি, দই, মিষ্টি। সবার মোটামুটি খাওয়া গেছে, আমরা এখন লেডিসরা খাচ্ছি। এই যে আমিও না ভাত খেতে পারবো না, মনে গেছি। মাসিমা এখন আমাদের সার্ভ করছে। অনেকক্ষণ আগেই অফিস পৌঁছে গেছি, অনেকজনের সাথে দেখা করলাম, অনেকটা কাজ করে নিলাম, বাট একটা কাজের জন্য কোড আর সলভই হচ্ছে না, করতেই পারছি না, বারবার এরর আসছে, যেই আউটপুটটা চাই ওটা হচ্ছেই না। তো আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে ব্রেক নিই, তোমাদের সাথে মাঝে মাঝে কথা বললে একটু মাথাটাও খুলে যায় আর ভালোও লাগে। আমি মানে বোস্ট করছি না, বাট এটা সত্যি, একটুখানি যদি আমি ক্যামেরা কিছু করি একটুখানি একটা ব্রেক পাই, আর তারপর আবার মাথা কাজ করতে শুরু করে। জানি না এটা তোমাদের কতজনের সাথে হয়, প্লিজ কমেন্টে জানিও। আর কিছু না হলে আমি যদি একটুখানি উঠে হাসাহাসি করি, সবার সাথে একটুখানি কথা বলি বা কিছু করি, তাহলেও চলবে। দেখি যদি এই প্রবলেমটা আজকে না হয়, তাহলে আজকে ব্রেক নিয়ে নেবো, একটুখানি এদিক ওদিক করে বাড়ি চলে যাব, কালকে করবো। আর এই চলছে আমাদের নতুন জামাই আমাদের। আর এই যে রিমি দেখো কি সুন্দর লাগছে। এ পালাচ্ছ কেন? এই সেদিনকে ঘটনাটা বলে দাও, ট্রেনে কি হয়েছে? সব আছে। ও বাবা বাবা, 4 চোখ আছে। ওখান থেকে কে দেখলো? এটা তখন তো যায়নি। চলো আমাদের খাওয়া হয়ে গেল, বাজে 4:45, সবাই খেয়ে নিলাম। প্রচুর খেলাম, ডিনারও হয়ে গেল আমাদের। আর ডিনারে কিছু খেতে পারবো না, আজকে ফুচকাও খেতে পারবো না। ও হ্যাঁ, একটু তো হবে। বাজে এখন 6টা, প্রায় 6টা আর কি। আমরা চলে এলাম, খেয়ে উঠলামই তো 4:45টার সময়। অনেক এত লোক তো, সবাই খেতে খেতে তো একটু টাইম লাগে। সবাইকে দিয়েছে, আমরা খেয়ে উঠলাম, একটু বসলাম, তারপরে এলাম, এসে সন্ধে টন্ধে দিলাম। এখন যাচ্ছি রিঙ্কুর সাথে বাগুইহাটি, ওর মেয়ের বিয়ে তো কাছেই, একদম 15ই ডিসেম্বর। তো কিছু কুচকাচ কেনাকাটি আছে, বললো আমার সাথে যাবি? আমরা নিশ্চয়ই যাবো, কেন যাবো না। তো যাচ্ছি, ধুতি পুতি কি সব বললো, অনেক কিছু যেগুলো বাগুইহাটিতে পাওয়া যায় সেইগুলোই আর কি কিনতে যাবে, যেগুলো মেন পুজোর জিনিস, দশকর্মা হ্যান ত্যান এগুলো। তো যাচ্ছি ওর সাথে, চলো। ফোন করলো, রেডি হয়ে গেছি, আর কিছু তো করার নেই। ব্যাস এসে সন্ধ্যেটা দিলাম, বেরোচ্ছি। সৌমি তো আসতে দেরি হবে, তাও পরে একবার ফোন করব কখন ফিরবি। ওর খাবার দাবার সব এনে দিয়েছে, জানাদি সব দিয়ে দিয়েছে। বলছিল গিয়ে খেতে, কিন্তু ও রাত হবে বললো আসতে, তাই আমি নিয়ে চলে এলাম একবারে। এসে আর ইচ্ছা করবে কিনা যেতে, তাই জন্য পরে রিমির সাথে গিয়ে দেখা করে আসবে। চাল টাল সবই তো আছে, মশলা প্রচুর, এখনো 2000 টাকা। হ্যাঁ বাবা, কি ভিড় আছে বাগুইহাটি, উইকেন্ডও না, ঠিক করছে এখন। হ্যাঁ, এই জন্যই তো একটু কাজ করলাম, এখন উপরে খেলতে যাচ্ছি ফুটবল। এখানে অনেকগুলো গেম আছে, বা ব্যাঙ্গালোরে খালি টেবিল টেনিসই রাখা রয়েছে, এখানে ক্যারম, ফুটবল সব আছে।
রে ঠিক করে ঠিক আপনাকে পিন দিয়ে লাগায় সেফটি পিন আর পিন হয় না পেছনে তো দড়ি হতে হবে নাকি দড়ি আপনি আর পিন দিয়ে ওরা লাগিয়ে দেবে তাই জন্য এটা দেখি এটা বেশ লাল আছে মাঝখানে ভালো লাগে দাদা সামনে একটু তাহলে সুবিধা হবে দেখতে ওই ওখানকার মতনই অনেক রয়েছে এখানে বেরিয়েছি দুজনা আজকে একটু করে রেস্ট হয়নি আমাদের খেয়ে উঠে এসেই চলে এলাম চলো দশকর্মা নেবো আমি বেরিয়ে গেলাম অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছি। আমি ভুলেই গেছি ক্যাশ আনতে, একটা দাদাকে জিপে করে ক্যাশ নিলাম আর কি। যাই হোক, মা বলছিল কোথাও বেরোবে, তো তার আগে আমি পৌঁছে যাব। হঠাৎ মিমিদি না বলে চলে এলো, দেখো হঠাৎ। আর এখন নেই, ও বাইরে বেরিয়েছে আর সৌমিও অফিসে। মিমিদি চলে এলো হঠাৎ। আরে এক্ষুনি কথা হলো, করলাম বলিনি, ব্যস্ত হয়ে যাবে তো। কোনো শ্রাবন্তী নেই ঘরে, শ্রাবন্তীকে আমি আসলে শ্রাবন্তীকে আমার ফোন থেকে করেছিলাম। আচ্ছা কি করছো? আমি সব কাগজ ছিঁড়ে ফেলি আজকাল। আজকাল হ্যাকাররা যা হয়েছে, মানে প্লেন কাগজ না, লেখালেখি কোনো কাগজ, কোথার থেকে কি একটা নেবে, এখান থেকে নেবে ওখান থেকে নেবে, নিয়ে জুড়ে দিয়ে ব্যাস বার করে নেবে সব। ভয় হয়ে গেছে, তাই জন্য সব লেখালেখি কাগজ সব আমি ছিঁড়ে খামটাকে কেন খামটাকে ছিঁড়ে এমনি ছিঁড়লাম, খামটাকে ছিঁড়ে দিলাম। খামটা তো কিছু লেখা নেই, প্লেন। তাহলে অফিস থেকে তো এসে গেছিলাম, মাও হয়ে এসছে বাইরে থেকে, এদিক ওদিক থেকে সব করে কমপ্লিট করে এখন খেতে বসছি। সকালে ওরা যে জানা আন্টিদের ঘরে গেছিলো, আমার দেখা হলো না আজকে রিমিদির সাথে, তো রিমিদির সাথে এসে দেখা করব। রাত হয়ে গেছে অনেকটা, আর ওই খাবারগুলো এখন খেতে বসছি, দিয়ে যে মা বাড়ছে। চলো আজকে এখানেই করে দিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। একটুখানি শুয়ে পড়েছিলাম আমি।